মুফতি আমির হামজার মতো হুজুর ও যদি 50 বছর ওয়াজ করে আর ওই ক্ষমতায় যদি লেডি ফিরাউনের মতো শয়তান থাকে, তাহলে আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো বিভিন্ন চক্রান্ত করে ভুল সিদ্ধান্ত নিয়ে শক্তি কাফেলার মুজাহিদ বানাই দিতে পারে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই জায়গায় কোনো লেডি ফিরাউন নাই। যোগ্যতা চাই যাদের বুকে কোরআন, মুখে কোরআন, সংসদে কোরআন। ঠিক কিনা? রাজি আছেন আপনারা? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। সময় আমার বেশি নাই আমার ভাইয়েরা, মেহমান চলে আসবে। অল্প পরিসরে কিছু কথা। গরু, খাসি, পোলাও, বিরিয়ানি খাওয়ার ভিতরে রুচি বাড়ানোর একটা খাবার থাকে। আপনাদের এলাকায় কি বলে জানি না, আমাদের কুষ্টিয়াতে তাকে বলা হয় সালাদ। আপনারা কি বলেন? আমি ওই সালাদের এক অংশ। প্লেটের এক কর্নার থাকে। সময় বেশি নাই, যেহেতু মেহমান আছে তারা কথা বলবেন আমার ভাইয়েরা। এই সালাদ রুচি বাড়ায় দেয় না? এই কথা বলছেন না কেন? সালাদ ভালো না খারাপ? যদি ভালো হয় কিছু সময় আমার সঙ্গে কথা বলতে পারবেন আপনারা? পারবেন পারবেন পারবেন। মুসলমানের সাউন্ড হয় না কখনো দাওয়ান করে, বলেন ঠিক কিনা? মুনাফিকের সাউন্ড বিভিন্ন তালে বেলে কৌশলে চলে, কিন্তু মুসলমানেরা ভক্ত দিতে পারে, ফাঁচিয়ে যাত্রা চলতে পারে, কোন বাতিলের কাছে মাথা নত করে না। এই জন্য আমাদের ভাইদেরকে আয়না ঘরে দেখেছো, ইমান নিতে পারো না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাইরা। মুফতি আমির হামজার জীবন থেকে 3 বছর চলে নিয়েছে। কারাগার থেকে মুক্ত পেয়ে কোরআনের তাফসীর শুরু করেছে। কোন চক্ষুকে ভাই ভাই নাই, জোরে বলেন ঠিক কিনা ভাইরা। আপনি বাংলায় আরবি চ্যানেল স্টিম রোলার চালায় আলেমদেরকে আলো ঘরে আর অন্ধকারে রাখতে পারো, কিন্তু ঈমান নেওয়ার ক্ষমতা লেডি ফিরাউন তোমার নাই। কথা বলেন না কেন ভাইরা? আমার ঠিক কিনা বলেন আমার ভাইরা। যেহেতু আমার সময় কম, এখানে মুফতি আমির হামজা ভাই সহ যত অতিথি আছেন, যত মেহমান আছেন, সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করছি রব্বে কারীম যেন আমাদেরকে কবুল করে নেন। জবান ধরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, মক্কার টিন হয় ছোট নাকি বলেন? চারিদিকে যে এই ঘরটা যেমন ঘর আছে, 4 চালা ঘর হলে চারিদিকে ছাই, আর উপরে যেটা থাকে ওটাকে বলা হয় মক্কা। কি বলেন? আমি ওই শুরু। এখন এত মেহমানের কথা বলতে চাচ্ছি না, শুধু এতটুকু জানতে চাচ্ছি, ডানে বামে যারা আছে ওরা আল্লাহওয়ালা মানুষ, কোরআনের মানুষ। ওরা যদি আমাদেরকে কোরআন নিয়ে দেয়, ও রামপুরের ভাইরা, তোমরা কি মাঠে নামতে প্রস্তুত আছো? দেখতে চাই কারা কারা, দেখি আর একটা বার দেখায় দেন। আমার ভাইয়ের, আমার বন্ধু, এখান তোমরা বন্ধুরে আমার সময় এসেছে কোরআনের তাফসীর করা, কিন্তু অত্যন্ত পরিজা থেকে ব্যথা উদ্গ্রীব হয়ে ওঠে। আজকে যদি আমাদের কোরআনের তাফসীর কারকের জন্য আল্লাহর বান্দারা আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি থাকতো, আমাদের পরিজা ভরে আমরা তাফসীর শুনতে পারতাম ঠিক না? ওরা ক্ষমতা দিয়ে, ওরা ওদের ক্ষমতা দিয়ে পুলিশ, বিজিআর, আর্মি, চিতা টুকরা দিয়ে অহংকার করে আমাদের 2-1 আল্লাহকে নিয়ে গেছে, যাতে ইসলাম বিতাড়িত হয় নাই। আল্লাহর কোরআনের মাস্টার আন্দোলনে মুক্তর মতো সন্তানেরা, আবু সাইদের মতো সন্তানেরা আমাদের জন্য রেখে গেছে। ঠিক না? চিন্তা নাই, দায়িত্ব কার? বলেন 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 বলেন। এত কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো, আমাদের আল্লামার জানাজাটুকু আমাদেরকে ভালোভাবে করতে দাও না। আমার তো মনে হয় ঢাকা থেকে বিতাড়িত করে পিরোজপুরে পাঠিয়েছ, বৃষ্টির ভিতরে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছে। তুমি যদি মারা যাও, বিড়া তো খুঁজে পাওয়া যাবে। এই কথা জোরে বলছেন না কেন ভাইরা? ওরা ক্ষমতা বাড়ার পর সূরা আল ইমরানের ব্যাখ্যা করছিল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক কে? বলেন বলেন বলেন। মনে করেছিল আল্লাহ তো ক্ষমতা দিয়েছে, আমরা যা করবো পার পেয়ে যাবো। আল্লাহ শুধু হলুদ কার্ড দেখাচ্ছিল, কিন্তু আল্লাহ যে এমন ভাবে লাল কার্ড দেখাবে তো চিন্তাও করতে পারি না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমরা দেখি আমাদের রেফারিরা
আমাদের রেফারি যারা হয় হলুদ কার্ড দেখাতে দেখাতে লাল কার্ড দেখায়, লাল কার্ড দেখানোর পর নির্দিষ্ট কিছু সময় অতিবাহিত হওয়ার পর তাদেরকে আবার খেলার অনুমতি দেওয়া হয়। কথা বলছেন না কেন ভাইরা? কথা বলে খারাপ লাগছে? কিন্তু আল্লাহ এমন খেলা খেলবে যা জীবনে কোনোদিন চিন্তাও করি না। কথা বলছেন না কেন ভাইরা? আমাদের শান্ত করতে টুকরো ভাগ করতে শহীদ করেছে যেই রাজাকার সত্যকে আল্লাহ ওই রাজাকার সত্যকে এমন নাম করতে গেছে জিন্দিগি পর্যন্ত আমাদের এই যোগ্য আসার ক্ষমতা নাই। কথা বলে থাকলে তাও একটা কথা বলবো 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 5 তারিখে আমার এই পিঠ দিয়ে আমার 15টা তুলেছিল আমার ভিতরে সব কষ্ট ভুলে গেছি যখন বিচারপতি কালামানিকে আন্ডা ছিঁড়ে চলে গেছে। বলেন না কেন? জ্বালানো জ্বালায় এসো তোমরা আমাদের মনে বড় জ্বালা পাঞ্জাবি ওলা কথা বলেন না কেন? আল্লাহ মামুনুল হক থেকে শুরু করে চট্টগ্রামকে বেইজ্জতি করার কারণে 3 মিনিটের ভিডিও এখন হারুন বললে কেউ যদি নাও সেই 3 ইঞ্চি বললেছে এ খেলা কার? কথা বলছেন না কেন? জোরে বলেন খেলা কার? আমরা আমাদের মায়েদেরকে রেখেছি গ্রাম অঞ্চলে ভাই বাবা, যদি শাড়ি চুরি হয় মনে বুঝ দিয়া যায়, যদি পেটিকেট চুরি হয় তাতেও মনে বুঝ দিয়া যায়। আর ওমানের এমন এমন জিনিস চুরি হয়েছে তো এখন মুখে বলার সম্ভাবনা নাই। এই কথা বলছেন না কেন? যারা কোরআনের বিপক্ষে যায়, যারা দ্বীনের বিপক্ষে যায়, যারা আলেমদের বিপক্ষে যায়, আল্লাহ তাদের শাস্তি ঠিক এভাবেই দেয়। ঠিক না?